আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাইরে এখন প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে সবথেকে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। তাই আজকে আপনাদের সাথে বিফ ভুনা খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি। যার জন্য একটা বাটির মধ্যে 2.5 কাপ নিয়ে নিলাম পোলাওয়ের চাল। এখানে খিচুড়িটা আমি পোলাওয়ের চাল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে বাসমতি অথবা নর্মাল ভাত খাওয়া চাল দিয়েও এটা তৈরি করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ মসুরের ডাল, আর দিয়ে দিচ্ছি আধা কাপ ভাজা মুগ ডাল। এখন এর মধ্যে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে একটানা নাড়াচাড়া করে আমি ডাল আর চালটাকে ধুয়ে নিব। আর এইভাবে আরও 2 বার আমি চাল ডালটা ধুয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এতে চাল ডালের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটা ঝরে যাবে। আর এখানে আমি 1 কেজির কিছুটা কম গরুর মাংস কেটে নিয়েছি ছোট টুকরা করে। এখন চুলা একটা কড়াই বসিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম হাই আঁচে রেখে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, শুকনো মরিচ আর একটা বড় এলাচ। সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ শাহি জিরা। এখন গোটা মশলাটাকে হালকা একটু তেলে ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরা গুঁড়া, আধা টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর আধা টেবিল চামচ হলুদের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার গুঁড়ো মশলাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণ না মশলার ওপরে তেলটা উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথেও মশলাটাকে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা যতক্ষণ পর্যন্ত কষানো হচ্ছে। মাংসের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা বের হয়ে পানিটা শুকিয়ে যতক্ষণ মাংসের ওপরে তেলটা উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মাংসটা রান্না করব। আর মাঝে 1 থেকে 2 বার ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়ে দিতে হবে। তারপর মাংসটা ভালোভাবে কষাতে হবে। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই পর্যায়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করতে হবে। যেহেতু গরুর মাংস, সেক্ষেত্রে মাংসটা যত ভালোভাবে সিদ্ধ হবে খেতে কিন্তু ততটাই মজার হবে। পানিটা দিয়ে আরেকবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এখন মশলাটা ঝরিয়ে মাংসগুলো আমি উঠিয়ে নিব একটা বাটির মধ্যে। তারপর সেই মশলার মধ্যে আমি ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। এবার চাল ডালটা চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব মশলার সাথে প্রায় 5 মিনিট। 5 মিনিট পর চাল ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে 3.5 কাপ চাল আর ডালের জন্য আমি মোট 7 কাপ পানি দিয়েছি। তারপর এর মধ্যে 5টা কাঁচামরিচ চেরা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর খিচুড়ির মধ্যে পানিটা প্রায় শুকিয়ে যাবে। সেই সময় ঢাকনাটা উঠিয়ে খিচুড়ির মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর ঘি। তারপর সব কিছু আরেকবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো আঁচে রেখে দমে দিব 15 মিনিট। তারপর ঢাকনাটা না খুলে চুলার জালটা বন্ধ করে রেস্টে রাখবো আরও 15 মিনিট। 30 মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে নিব। খিচুড়িটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এখন গরুর মাংসের ভুনা খিচুড়ি বা বিফ ভুনা খিচুড়িটা আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। বাসায় থাকা উপকরণ দিয়েই খুবই সহজেই মজাদার স্বাদের এই বিফ ভুনা খিচুড়িটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।